Hello everyone, welcome back with another new video of Nutrition World. আমি চন্দ্রিমা তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন এন্ট্রান্স ইনফরমেশনের কোর্স তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব উইদাউট এনি স্কিপ ভিডিওটাকে লাস্ট অবধি দেখার জন্য, তাহলেই আজকের ডিটেলসটা তোমরা কিন্তু পুরোটা জানতে পেরে যাবে। এই মুহূর্তে আমরা জানি যে আমাদের হোল ইন্ডিয়াতেই কিন্তু বিভিন্ন জায়গাতে এমএসসির এন্ট্রান্স রিলেটেড ইনফরমেশনস পাবলিশড হচ্ছে, নোটিফিকেশন পাবলিশড হচ্ছে। তো আজকে আমি সেই রকমই একটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব অ্যাবাউট TS CPJET 2025, which is formerly known as Osmania University Common Postgraduate Entrance Test. তো এই টেস্টটার জন্য অলরেডি ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে ফ্রম দ্য 18th of June, এবং যেটা লাস্ট ডেট হচ্ছে কিন্তু 17th of July, which is অনলাইন ফর্ম ফিল আপ। নেক্সট তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কোন কোন সাবজেক্টের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রথমেই জানিয়ে রাখি, এমএসসি ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স যেটা সাবজেক্ট কোড হচ্ছে 74, অ্যান্ড ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা সাবজেক্ট কোড হচ্ছে 75। এবং জানিয়ে রাখি এটার জন্য কিন্তু তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, এবং অনলাইন ফর্ম ফিল আপের জন্য তোমাদের যে লিঙ্কটা, যে ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, সেটার জন্য তোমরা অতি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সটাকে চেক করতে ভুলবে না। ওখানে কিন্তু তোমাদেরকে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া রয়েছে। এবং এর সাথে যেটা বলে রাখি, কবে হবে এটার পরীক্ষাটা, এন্ট্রান্স টেস্ট অফ TS CPJET যেটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে 1st week of August, এবং এটার যে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা অনলাইন অ্যাপ্লিকেশন জন্য ফিস ফর দ্য আনরিজার্ভ ক্যাটেগরি 800 rupees and 600 rupees for the SC ST physical handicapped candidate. নেক্সট আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাইবো, which is the eligibility criteria for the nutrition and dietetics MSc। এখানে যেটা বলা রয়েছে ইনফরমেশন বুলেটিনে, অ্যাপ্লাইড নিউট্রিশন, nutrition, food science and quality, food and nutrition, clinical nutrition dietetics, nutrition and dietetics, food technology, applied nutrition and public health। মোটামুটি আমাদের নিউট্রিশনে যত রকমের ব্রাঞ্চেস হয় সেই সবকটাই কিন্তু এর মধ্যে আছে। আর যারা ফুড সায়েন্স টেকনোলজির জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে বিএসসি অথবা বিটেক with food science, food technology and management, nutrition and dietetics, agriculture, home science, GI technology, horticulture, food science and quality control, and any other food science related subjects. Coming to the next part, কোন কোন ক্যাম্পাসে এই নিউট্রিশনের যে দুটোর ওপর তোমরা এমএসসি এন্ট্রান্স পরীক্ষা দেবে, নাম্বার 1 নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স অ্যান্ড ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো কোন কোন ইউনিভার্সিটি এই কোর্সেসগুলো অফার করে এমএসসিতে, তো অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন বুলেটিন, ওসমানিয়া ইউনিভার্সিটি অ্যান্ড তেলেঙ্গানা ইউনিভার্সিটি তারা এই দুটো কোর্সের জন্যই এলিজিবল, মানে তারা এখান থেকে তোমরা করতে পারবে। এছাড়া পালামোড়া মহিলা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে শুধুমাত্র নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের ওপর কোর্স করা যাবে। আর কাকাতিয়া ইউনিভার্সিটি বলে যে ইউনিভার্সিটি আছে, সেখান থেকে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাই শুধু করা যাবে। আর সতভাবনা অ্যান্ড বীরানারী চাকালি ইলাম্মা ওপেন ইউনিভার্সিটি, যেখান থেকে শুধুমাত্র ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপরই তোমরা করতে পারবে। কামিং টু দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এক্সামিনেশন প্যাটার্ন। এটার ক্ষেত্রে তোমরা 100 MCQ এ অ্যাটেন্ড করবে কোয়েশ্চেন, আর 90 মিনিটস তার জন্য টাইম থাকবে। এবং হ্যাঁ, এটা কিন্তু অফলাইন এক্সামিনেশন সেন্টারে গিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। নেক্সট যেটা তোমাদেরকে বলতে চাইবো সেটা হচ্ছে 2024-এ কীরকম এটার কোয়েশ্চেন প্যাটার্ন ছিল এই দুটো পেপারে, নিউট্রিশন ডায়েটেটিক্স অ্যান্ড ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যদি কেউ জানতে চাও তাহলে অতি অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমার কাছে আগের বছরের কোয়েশ্চেন পেপারের PDF আছে, তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইবো উইথ দ্য আনসার কিস। অ্যান্ড তার থেকেও ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে টোটাল ফর্ম ফিল আপ করার জন্য ইনফরমেশন বুলেটিনটাও কিন্তু তোমাদের পড়ে রাখাটা খুব ইম্পর্টেন্ট দরকার। তো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকেই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটার কথা বললাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি ডিটেলস ইনফরমেশন বুলেটিনটা তোমাদের শেয়ার করে দেবো, এবং তোমরা ইজিলি এটা পড়ে অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য কোর্স।
নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইবো অ্যাকর্ডিং টু দ্য সিপিজে 2022 সিলেবাস, কারণ কি এখনো এই মুহূর্তে ওয়েবসাইটে এই বছরে সিলেবাসটা আপডেটেড হয়নি, তাই 2022-এর যে সিলেবাসটা ছিল ফর দ্য নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স অ্যান্ড ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু আমি যত রকমের ইনফরমেশন এই এন্ট্রান্স এক্সাম রিলেটেড পাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো জানিয়ে রাখি নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের জন্য এখানে পার্ট 1-এ যেখানে 40 মার্কস থাকবে তার সিলেবাস হচ্ছে নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি, ফুড সায়েন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, অ্যান্ড পার্ট বি যেটা 60 মার্কসের থাকবে সেটার জন্য সিলেবাস হচ্ছে নিউট্রিশন ফর ফ্যামিলি, ডায়েটেটিক্স অ্যান্ড থেরাপিউটিক নিউট্রিশন, কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। এটা কেবলমাত্র নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের উপর যারা পড়বে তারা পরীক্ষা দেবে তাদের জন্য এই টপিকগুলো পড়তে হবে। এবং ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য যে সিলেবাসটা অলরেডি দেওয়া রয়েছে দ্যাট ইজ ফুড কেমিস্ট্রি, ফুড সায়েন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, মাইক্রোবায়োলজি, ফুড প্রিজার্ভেশন অ্যান্ড প্রসেসিং অ্যান্ড লাস্টলি নিউট্রিশন। তো এই হচ্ছে টোটাল আজকের ভিডিওতে ডিসকাস করা হলো অ্যাবাউট TS-CPGET which is formerly known as Osmania University PG Entrance Exam 2025। ভিডিওটাকে ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড। তোমাদের ভালোবাসায় আমরা কিন্তু খুব তাড়াতাড়ি 3000 সাবস্ক্রাইবারের ফ্যামিলিতে পরিণত হতে পারবো, তাই চটপট সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অল নোটিফিকেশন বেলটাকে অন রাখো যাতে চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে ইজি আপডেটস পৌঁছে যেতে পারে। তো চলো আজকের মতো রইল এই ভিডিওটা এই অবধি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো মাস্টার্স এন্ট্রান্স এক্সাম রিলেটেড ইনফরমেশনের ভিডিও।